আজ তোমাদের একটা সুন্দর কথা বলবো। আগে চারিদিকে শুধু শোনা যাচ্ছে চোর চোর, আবার কেউ কেউ বলে কে ডিম, বলে পচা ডিমের দাম নাকি অনেক বেশি। আমি শুনি, টিভিতেও দেখছি, শুনছি না টিভিতেও দেখছি খবর, তাই ভাবছি পরিণতি কাকে বলে। আর এরা যখন আসতো, এই যারা ডিম চুচ্ছে তারাই তখন পায়ে হাত দেওয়ার জন্য দৌড়দৌড়ি করতো, ঠেলাঠেলি করতো। এরাই তার গলায় মালা পরানোর জন্য অপেক্ষা করতো, উত্তরী লাগানোর জন্য অপেক্ষা করতো কি না? বিচার করে দেখো, এরাই কিন্তু আবার এরাই দেখো আজকে ডিম ছুটছে, চোর বলছে, কত কিছু করছে। এই জন্য মানুষের ধর্ম, মানুষের দেখো পরিবর্তন কেমন, দেখো সময়ের সঙ্গে সঙ্গে মানুষ নিজেকে কিভাবে পরিবর্তন করে নিচ্ছে। আর এই যে যাদেরকে চোর বলছে বা ডিম ছুটছে, তাদের কথা ভালো করে চিন্তা করো। এরা যখন গাড়ি দিয়ে যেত, সামনে পুলিশ, পিছনে পুলিশ, ওরে বাবা, গাড়ির কেউ দরজা খুলে দিচ্ছে, কি সম্মান। এরা ভাবলো আমাদের জীবনের সম্মানটা, ওরে বাবা আমরা কত রেসপেক্টেবল ম্যান, আমাদের কত লোকে দেখেছো, আমাদের সবাই আমাদের কিভাবে সম্মান করছে, মন্দিরে গেলে আগে দরজা খুলে দিচ্ছে মানে। তাই আমি একটা কথা বলি, দেখো সম্মান প্রতিষ্ঠা পায় তোমার অর্থে, বৈভবে নয়। অর্থ বৈভব, তোমার 10টা গাড়ি আছে, সিকিউরিটি আছে, টাকা আছে কোটি কোটি, ওইটুকুনি সময় তোমার ওই সম্মান কিরকম, ওই অর্থ বৈভবের উপর সম্মান। তোমাকে স্যার বলবে, বাবু বলবে, কিন্তু তোমার সম্মানটা ওইটুকু। যেদিন টাকা থাকবে না, বৈভব থাকবে না, তোমার ক্ষমতা চলে যাবে, সেদিন কিন্তু আর তোমাকে সম্মান কেউ করবে না। কারণ কি, ওই সম্মানটা কিন্তু ওর ওপরে দাঁড়িয়েছে। কিন্তু প্রকৃত সম্মান কখন প্রতিষ্ঠা পায়? যখন সৎ চরিত্রের হবে তুমি, যখন সৎ কর্ম তোমার হবে এবং সুন্দর ব্যবহার হবে তোমার, তখনই কিন্তু তুমি তোমার সম্মান প্রতিষ্ঠা সংসার থেকে, সমাজ থেকে, রাজ্য থেকে, রাষ্ট্র থেকে, বিশ্বে প্রতিষ্ঠা পাবে। 3টে গুণ যদি তোমার মধ্যে থাকে, সৎ চরিত্র, সৎ কর্ম আর সুন্দর ব্যবহার। আমার খুব কষ্ট লাগে যারা আজকে চোর বা অসম্মানিত হচ্ছে। তোমরা চিন্তা করো, তোমাদের মধ্যে এই 3টে গুণ ছিল? এই 3টে গুণ যদি না থাকে, তাহলে শুধু অর্থ বৈভবের উপরে আর পাওয়ারের শক্তির উপরে যে সম্মান তোমরা দেখেছিলে, সেই সম্মান কিন্তু আর নেই। আজকে দেখো বিদ্যাসাগর মশাই, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, মেঘনাথ সাহা থেকে, সুভাষচন্দ্র বোস থেকে, যাদেরকে তাদের নাম স্বর্ণাক্ষরে রয়েছে, আর স্বর্ণাক্ষরে যুগ যুগ ধরে থাকে। তোমরা সম্মান করেছো, তোমাদের বাপ ঠাকুর দ্বারা তাকে সম্মান করেছে তাদের, এবং তোমাদের পরের প্রজন্ম তাদের সম্মান। কারণটা কি? তারা বৈভবের উপরে, তাদের অর্থের উপরে, তাদের শক্তির উপরে তারা কিন্তু সম্মান অর্জন করেনি। 3টে গুণের উপরে সম্মান অর্জন করেছে। বিচার করে দেখুন। জয় ঠাকুর শ্রীরামপুর, জয় মা।